সম্পত্তিজনিত বিবাদের জেরে খুন, দাদার হাতে খুন হলো ভাই। ঘটনাটি ঘটেছে নানুরের গোয়ালপাড়া গ্রামে। উল্লেখ্য, ঘটনাটি ঘটেছে গতকাল মধ্যরাত্রি নাগাদ। জানা গেছে, সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে মাঝে মধ্যে পারিবারিক অশান্তি লেগেই থাকতো, আর তার জেরে শেষমেশ করুণ পরিণতি হলো ছোট ভাই যাদব ঘোষের। দাদা মানব ঘোষের ধারালো অস্ত্রের কোপে প্রাণ গেল তার। তাদের বাবা বৃন্দাবন ঘোষ এবং মা অনিমা ঘোষের দাবি, দীর্ঘদিনেরই চলছে অশান্তি। মাঝে মধ্যেই মারধরও করত তাদের বড় ছেলে মানব ঘোষ। গতকাল মাঝরাতেও হঠাৎই তাদেরকে মারধর করতে এলে ছোট ছেলে যাদব ঘোষকে ডাকতে শুরু করে এবং তারপরেই ধারালো অস্ত্রের কোপে খুন করা হয়েছে তাকে। আমার সঙ্গে 4 বছর কিছু হয়নি, 4 মাস কিছু হয়নি। ও এমনি থাকতো, আমরাও থাকতাম, কথাবার্তারাও নেই। আর দেখতেও হঠাৎ করে এসে আমাদেরকে মারতে। মানে কী কারণে মারধর করে? কী কারণে তো আমাদের সঙ্গে তো কোনো ঝগড়া ঝামেলা নাই। কী কারণে নেই ওই জানে। আমি জমিও ভাগ করে দিয়েছি, টাকা পয়সা বাড়ি ঘর সব দিয়ে দিয়েছে। তা সত্ত্বেও তারা আক্রোশ এখন কিসের সেই জন্য। ঘটনা কি ঘটেছে? ঘটনা তো এই রিসেন্ট কিছু ঘটে নাই। রিসেন্ট কোনো ঝুট ঝামেলা কিচ্ছু নেই, তাহলে তো আমরা সতর্ক থাকতাম। মানে কোনো কি বিবাদ ছিল? আগে বিবাদ ছিল, আগে ওই মদ ফদ খেত বলে আমরা ওকে শাসন করতাম, বলতাম। তো ও তো কাটারি কুড়ুল দিয়ে মারতে আসতো, চোটাইতে আসতো। গতকাল রাতে কি ঘটনা ঘটেছিল? কালকে রাতে বলছি তো, আমার ছেলে 10টার সময় বাড়ি এলো, দিয়ে মানে এত রাত করি না, আমাদের ঘুমের ডিস্টার্ব হচ্ছে। আমার কথা বলিনি, বলবো বাবা গরুটা বাইরে থাকবে? এখন হ্যাঁ থাকবে, খুব পেচ্ছাপ করে যে গরু সব শুনতে পায় না। বলে না, গইলে বেঁধে দেও তাহলে। ওই গইলে বেঁধে দিয়ে আমরা উপর চলে গিয়েছে। তারপর কি ঘটে? তারপর ওই তো 2:30-3টের সময় আমাদের নিয়ে এসে ওই বড় ছেলে ঘুরতে আসে, মারধর করছিল। তখন আমরা চিৎকার করছি যে যাদব যাদব নেমে আয়, যাদব নেমে আয়। তারপর ওকে যখন ঠিলে ফেলে দিয়ে উপর যায়, তখন দেখছি ওকে কেটে দিয়েছে। রক্তাক্ত দেহ পড়ে রয়েছে বিছানায়। এরপরই তাদের আর্তচিৎকারে প্রতিবেশীরা হাজির হন। অস্ত্রের কোপে আহত হয়েছেন মা অনিমা ঘোষও। হামেশায় মদ খেয়ে বাড়িতে এসে মারধর করত বাড়ির বড় ছেলে। তবে ইদানিং তার কঠিন শারীরিক রোগ ধরা পড়ায় ব্যাঙ্গালোরে চিকিৎসা করা ছিল, সেই সঙ্গে সে যেন বেপরোয়া হয়ে উঠেছিল বলেও জানা গিয়েছে। আর তাই সম্পত্তিজনিত বিবাদে পাশাপাশি আর্থিক সংকটের পিছনে অন্যতম কারণ বলেই মনে করা হচ্ছে। ঘটনা কি ঘটেছে? ওদের সঙ্গে আমার কিছু হয়নি। ও পশু, ও ব্যাঙ্গালোরে দেখাইছে, আবার কেমন করে এসে আবার পরশু দিনে যাবে। ও দেখছে ও মরেই যাবে নাকি, একবার টিউমার হয়েছিল 9 বছর আগে। ও এখন মদ খেয়ে টিকিট কেটে আর পার্টি পলিসি করে ওর কাছে পয়সা নেই, কেউ চায়ও নাই। আর ওকে বারবার কত দেবে বলো? ও তো খেটে খায়। ও যাদব এলে ছাড়া আর 2 ভাই ভিনু ও করে কমে খাবার ও ওইসব করে বেড়ায়। ওকে দিয়ে ওকে নিজে খুন করে দিয়ে আমাদেরকে নিয়ে মারতে ও ছাড়ায়, ওকে এগিয়ে কেটে দিয়েছে সে আমাদেরকে। মানে আপনি কি বাঁচাতে গিয়েছিলেন? বাচ্চাতে যাবো কেন? ওকে কখন কেটে দিয়েছে জানি না, ওকে যে কখন কেটে দিয়েছে জানতে বাবা। আমাদেরকে নিয়ে মারছে এসে আবার ও খুন করেছে। তখন আমি বলছি হ্যাঁ বাবা যাদব তোকে এত ডাকছি, তুই সারা দিচ্ছিস না, আমাদেরকে নিয়ে মেরে দিলি রে। দিয়ে আমি যখন কুলু খুলে দিলাম, ওরা সব বেরিয়ে গেছে আর আমি ঢাক বুলিয়ে ডাকছি গো, তখন দেখছি যাদব আমার 2 হাতখানা হয়ে পড়ে আছে। বাবা রে, আপনার হাতে কিভাবে লাগলো? আমার তোকে খুন করে দিয়েছে, আমার কিনা বা খুন করতে হয়েছে। দিয়ে যখন ওদেরকে মশারিটা কেটে দিলে ওদেরকে ছুটিয়ে আর দিয়ে আমি হাত খাড়াটা এমনি ছাড়াতে গেলাম। আমরা সবাই শুয়েছিলাম বাবা, আমরা কেউ উঠি না। মানে কোনো কি বিবাদ ছিল কিছু? হ্যাঁ, অভিনু ভাত খায়, ও আমাদেরকে নিয়ে দেখে না। আপনার নাম? আমার নাম অনিমা ঘোষ। আপনি কি মা? আমি মা। এদিকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘরটি সিল করে দিয়েছে পুলিশ। ইতিমধ্যেই বাড়ির বড় ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানা গেছে। নানুরের বীরভূম থেকে সরাসরি ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ।